পদ্মা সেতু নির্মাণের পর ভাঙা বরিশাল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে বহুগুণ। ঈদ ঘিরে চাপ বেড়ে যায় আরও বেশি, কিন্তু সড়ক প্রশস্ত হয়নি 1 ইঞ্চিও। 1 লেনের এই সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আটকে আছে 6 লেনের সড়ক নির্মাণ কাজও। বরিশাল থেকে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। ওয়েও আশা জাগাতে পারেনি দক্ষিণের জনপদে। ভাঙা বরিশাল কুয়াকাটা 1 লেনের সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। গাড়ি আমাদের আগের থেকে 4 গুণ বাড়ছে। 4 লাইন সড়ক এটা দরকার, আর না হলে আমাদের যানজট অ্যাক্সিডেন্ট রাস্তায় অনেক বৃদ্ধি হয়েছে আগের থেকে। যাত্রী ও চালকদের অভিযোগ, 1 লেনের সড়কেই চলছে দূরপাল্লার গাড়ি, 3 হুইলার সহ সব ধরনের যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। আর মালিকপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, সড়ক প্রশস্ত না হওয়া এবং মহাসড়কের পাশে হাট বাজার ও 3 হুইলারের কারণেই দুর্ঘটনা ঘটছে। সময় অনেক চাপ বাড়ে, অনেক সময় লাগে, 3-4 ঘন্টা লাগে বরিশাল আসতে। একটা রাস্তায় এতগুলো গাড়ি মানে যাতায়াতের খুবই সমস্যা। দুর্ঘটনা বাড়তেছে প্রচুর পরিমাণে। ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অনেক পরিমাণে দুর্ঘটনা হচ্ছে। এক্সপ্রেসওয়ে আছে ভাঙ্গা পর্যন্ত, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রাস্তা সেই সিঙ্গেল রোড রয়ে গেছে। উভয় দিক দিয়ে গাড়ি এত পরিমাণ চাপ, যার জন্য গাড়ি অতিরিক্ত সময় ব্যয় হয়। সড়ক প্রশস্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। দ্রুত সড়ক প্রশস্ত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। যারা কুয়াকাটা দেখতে আসে তাদের স্বাচ্ছন্দ্যের জন্য, অন্যান্য জনগণের জন্য এই কুয়াকাটার আসা যাওয়ার পথের রাস্তাটি চওড়া হওয়া অত্যন্ত প্রয়োজন। আমি আশা করব সরকার এই বিষয়ে দৃষ্টি দেবেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন হয়েছে। দ্রুত সময়ে বাস্তবায়ন শুরু হবে। বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা মহাসড়ক নির্মাণের প্রকল্প 2 সপ্তাহ আগে আমরা পাস করেছি। এখানে থেকে আশা করি এটা দ্রুততম সময়ে এটা বাস্তবায়ন শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলছেন, আগামী বছর জুনের মধ্যে ভূমি অধিগ্রহণ শেষ করার নির্দেশনা রয়েছে। অধিগ্রহণ শেষ হলে সড়ক নির্মাণ কাজ শুরু হবে। আমাদের ভূমি অধিগ্রহণের কাজটি সমাপ্ত হলেই আমরা এখানে পূর্ত কাজ বা সিভিল ওয়ার্ক যেটা আছে সড়ক নির্মাণে, সেই প্রকল্পটা আমরা ধরতে পারবো। পদ্মা সেতুর সুফল পেতে দক্ষিণাঞ্চলে বাড়ছে গাড়ির চাপ, বাড়েনি সড়ক। 1 লেনের সড়কে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। দ্রুত সড়ক প্রশস্ত করার দাবি করেছেন ভুক্তভোগীরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।